যাক, অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে বড় সমস্যার জায়গাতে হাত দিছে এবং তারা খুঁজে বের করতে পারছে যে বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে বড় সমস্যাটা কোথায় এবং সেখানে কিভাবে উন্নতি করা যায়, কি ডিসিশন নেওয়া যায়। সেরকম একটা ডিসিশন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড চমৎকার ভাবে নিছে এবং এই ডিসিশনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ধন্যবাদ পাবার যোগ্য। এই যে বাংলাদেশে ডোমেস্টিক ক্রিকেট হয়, আপনার ডিপিএল, যেটা ঢাকা প্রিমিয়ার লিগ। ধরেন আপনি একজন ব্যাটসম্যান, আপনি ব্যাটিং করতে নামছেন, আপনি এইটা শিওর যে এলবিডব্লিউ এর আবেদন যদি আসে তাহলে আপনি একবার জীবন পাবেন। মানে আপনি ব্যাটিং এর ক্ষেত্রে দুইবার চান্স পাচ্ছেন। আপনি একদম স্টাম্প ঢেকে ব্যাটিং এ দাঁড়াবেন, যদি এলবিডব্লিউ এর আবেদন অপর প্রান্ত থেকে আসে আপনি শিওর আম্পায়ার আউট দিবে না। এরকম সব সময় দেখা যায়। তো এক্ষেত্রে হয় কি, ব্যাটসম্যান গুলা সুবিধা পেয়ে যায় এবং তারা রান করে এবং এইভাবে তারা রান করে যখন জাতীয় দলে আসে তখন জাতীয় দলে ভালো করবে না, এটাই স্বাভাবিক। আর এই সমস্যার সবচাইতে বড় উদাহরণ সৃষ্টি করে যখন দেখা যায় যে বাংলাদেশ জাতীয় দলের কোনো ব্যাটসম্যান ওই ঢাকা প্রিমিয়ার লিগ খেলতেছে, ব্যাটিং এ নামছে, তখন দেখা যায় আম্পায়ার আউট দিতেই চায় না। এরকম একটা অবস্থা, এতটাই তাদেরকে ফেভার করে। তবে এই জিনিসটা কিন্তু আর থাকছে না এখন। বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথম আপনার আম্পায়ারের ডিসিশনের উপর রিভিউ নেওয়া যাবে। এর আগেই আমরা শুনছিলাম যে আপনার এবারের ডিপিএলটা হচ্ছে আপনার লাইভ দেখাবে টি স্পোর্টসে। তার উপর এবার আরো একটা ডিসিশন সংযুক্ত হলো, সেটা হচ্ছে আম্পায়ারদের ডিসিশনের উপর রিভিউ নেওয়া যাবে। যদিও ডিআরএস সিস্টেম কিন্তু নাই, কারণ ভাই একসাথে তিনটা ম্যাচ হবে, তিনটা ম্যাচ দিনে হবে, তিনটা ম্যাচে ডিআরএস সিস্টেম অ্যাড করা সম্ভব না বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে। এবং পৃথিবীর অন্য কোথাও যে হয় এটা তেমনও কিন্তু না। তো এমনিতে যতগুলো ক্যামেরা ইউজ করা হবে আপনার খেলা লাইভ দেখানোর জন্য, ওই ক্যামেরাগুলোর সহযোগিতায় এইটা নিশ্চিত করা হবে যে আউট আসলে হয়েছে কি হয়নি। তাহলে আসলে মানে আমার মনে হয় খেলাটার মান বাড়বে এবং আম্পায়ারিংও ভালো হবে এবং খেলায় প্রতিযোগিতা ফিরবে। এভাবে যদি আসলে ডিপিএলটা ঠিকঠাক ভাবে হইতে হইতে থাকে, ইনশাল্লাহ বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হবে। আবার অনেক সময় হয় কি, ধরেন আউট তো আপনার আম্পায়াররা দিতে চায় না, ভুল ডিসিশন বেশিরভাগ সময় দেয়। অনেক সময় যখন সঠিক ডিসিশনটাও দেয়, এমন অনেক ক্রিকেটার আছে যারা আবার মানে দেখা যাচ্ছে আউট হয়েছে, তাও আম্পায়ারকে দোষ দেওয়ার জন্য নিজেকে মানে কি বলবো এটা, যে আউট না হলে আমি 100 করতাম, 200 করতাম, 300 করতাম, এরকম একটা জিনিস প্রমাণ করার জন্য তারা অতি উৎসাহী হয়ে হুদাই আম্পায়ারের উপর রাগ দেখায়। যেটা আউট হয়েছে সেটা নিয়েও রাগ দেখায়, যে টিম ম্যানেজমেন্টকে বুঝায় যে এটা আউট হয়নি। হ্যাঁ, তো এই জিনিসগুলা আর আসলে ডিপিএল এ থাকবে না, ঢাকা প্রিমিয়ার লিগে থাকবে না, যেহেতু খেলা লাইভ চলবে এবং আম্পায়ারের ডিসিশনের উপর রিভিউ নেওয়া যাবে। সো এই ডিসিশনটা মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুবই একটা ভালো ডিসিশন নিছে। দেখা যাক ডিপিএলটা কেমন হয়।